ঢাকার ব্যস্ততম এলাকা বংশাল। গলির পর গলি, প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এখানে। এর মাঝে এক্ষুনে থাকে আব্দুল করিম, একজন মধ্যবয়সী রিস্কাওয়ালা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রিস্কা চালিয়ে যা আয় হয় তা দিয়ে চলে তার ছোট পরিবার, স্ত্রী রাবেয়া, ছেলে কাশেম এবং তার মেয়ে রিয়া। ছোট টিনের ঘর, দুটো ভাঙা চেয়ার, একটা চুল্লা এবং এক পুঁতি পরা আলমারি, এই ছিল করিমের সম্বল। আব্দুল করিম ছিল সৎ, নির্লোভ এবং দায়িত্বশীল একজন মানুষ। কখনো কারোর কাছে বাড়তি টাকা নেয়নি, কোনো যাত্রীর ফেলে যাওয়া জিনিস নিজে করে নেয়নি, বরং সে বিশ্বাস করে আল্লাহ যা দেয় তাতেই বরকত হয়। অন্যায় পথে আয় করলে যে টাকা একদিন কল্লা কাটা হয়ে দাঁড়ায়। একদিন করিম সকালবেলা সদরঘাটের দিকে রিক্সা চালিয়ে যাচ্ছিল। হঠাৎ এক যাত্রী তাকে হাত ইশারা করলেন। তিনি ছিলেন 85 বছরের বয় একজন বৃদ্ধ, পরনে সাদা পাঞ্জাবি, চোখের মোটা চশমা। বৃদ্ধ বললেন, বাবা, আমাকে গুলশান নিয়ে যাবে, আমি গাড়ি খুঁজে পাচ্ছি না। করিম কিছু না ভেবেই বলল, চলুন, বসেন। রাস্তায় যেতে যেতে দুজনের মধ্যে কথোপকথন শুরু হল। করিম জানতে পারল বৃদ্ধের নাম জহুরুল হক। তিনি একসময় নামকরা ব্যবসায়ী ছিলেন, এখন অবসর জীবন কাটাচ্ছেন। করিম হাসিমুখে বলল, আপনার মতো বড় লোক রিস্কায় যাচ্ছে কেন? জহুরুল হক হেসে বললেন, এই শহরে মানুষ নয়, সময় বদলেছে। বৃদ্ধ লোকটি করিমের সরলতা, নিষ্ঠাচার এবং ব্যবহার দেখে মুগ্ধ হলেন। গুলশানে পৌঁছে তিনি 200 টাকা ভাড়া দিতে চাইলে করিম 50 টাকা নিতে চাইল। কিন্তু বৃদ্ধ বললেন, তুমি আমার সঙ্গে কথা বলেছ বলে আমার মনটা হালকা হয়ে গেছে। এটা শুধু ভাড়া নয়, উপহার। করিম মাথা নত করে নিল। এরপর থেকে জহুরুল হক প্রায় করিমকে খুঁজে বের করতেন। কখনো কিছু বাজার করাতে দিতেন, কখনো শুধু একটু হাঁটার জন্য রিস্কায় বসে থাকতেন। করিম তাকে নিজের বাবার মতো শ্রদ্ধা করত। ও 1 মাস এভাবেই কেটে গেল। একদিন হঠাৎ জহুরুল হক তাকে ডাকলেন। বললেন, বাবা করিম, আমি খুব অসুস্থ, হয়তো বেশি দিন বাঁচব না। আমার একটা অনুরোধ থাকবে। আমি চাই কিছু কাগজ তোমার কাছে রাখতে। তুমি একজন সৎ মানুষ, আমি জানি তুমি তা ঠিকভাবে রাখবে। করিম হতবাক হয়ে বলল, আমি তো নিরক্ষর, কিছু বুঝি না। বৃদ্ধ লোকটি বললেন, তাই তো তোমার উপর ভরসা করতে পারছি। এই কাগজগুলো আমারই শেষ ইচ্ছা সংক্রান্ত। আমার কোনো আপনজন নেই, সবাই মারা গেছে বা মুখ ফিরিয়ে নিয়েছে। আমি যা রেখেছি যাচ্ছি তা কেউ নষ্ট করুক, তা চাই না। করিম কিছু বুঝিয়ে ওঠার আগেই বৃদ্ধ লোকটি তার ব্যাগ থেকে কয়েকটি চিঠি এবং দলিল বের করে তার হাতে দিলেন। সেই রাতেই জহুরুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। 3 দিন পর তার মৃত্যু হল। বৃদ্ধ লোকটি শেষকৃত্যে কেউ এলো না। করিম নিজেই স্থানীয় কবরস্থানে দাফনের ব্যবস্থা করলেন, একজন মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে। এরপর করিম সেই কাগজগুলো খুলে দেখতে শুরু করল। স্থানীয় মসজিদকে দেখিয়ে পড়ালেন। দেখা গেল জহুরুল হকের নামে ঢাকার আশেপাশে কয়েকটি জমি, একটি ফ্ল্যাট এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং আরও কিছু সম্পত্তি রয়েছে। চিঠিতে লেখা ছিল, এইসব সম্পত্তির মালিক হিসেবে আমি ঘোষণা করছি আব্দুল করিমকে। সে শুধু একজন সৎ রিস্কাওয়ালা নয়, একজন মানুষ যিনি লুক করেনি, আমাকে সম্মান করেছে এবং যিনি আমার শেষ দিনগুলো পাশে ছিল। আমার নিজের কেউ নেই, করিমই আমার উত্তরাধিকার। এই চিঠি এবং দলিল দেখে করিম অবাক হয়ে যায়। তার চোখে পানি চলে এলো। সে ভাবল, এই সম্পত্তি কি সত্যিই তার হওয়া উচিত? সে কোনো অবদান রাখেনি, শুধু একজন বৃদ্ধের সেবা করেছে। কিন্তু সে জানত, জহুরুল হক যদি জীবিত থাকতেন তিনিও হয়তো এটাই বলতেন, মানুষকে ভালোবেসে পাশে থাকা সেটাই তো আসল অবদান। কয়েকদিন পরে করিম ব্যাংকে যোগাযোগ করল, আইনজীবী খুঁজে এনে জমির কাগজপত্র হস্তান্তর করল। আইন অনুযায়ী সবকিছু বৈধ হল এবং করিম হয়ে উঠল ঢাকার নতুন এক মধ্যবিত্ত মানুষ। সে একটা ছোট ফ্ল্যাটে উঠেও এলো, ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করালো, কিন্তু সে রিক্সা চালানো বন্ধ করল না। অনেকেই বলল, করিম ভাই, আপনি তো এখন বড় লোক, রিক্সা চালান কেন? করিম মুচকি হেসে বলল, আমার হাতে ঘাম না এলে আমি শান্তি পাই না। আর এই শহরে অনেক পথযাত্রী এখনও আছে যাদের আমি পৌঁছে দিতে চাই। করিম ধীরে ধীরে কিছু টাকা জমাতে শুরু করল। এরপর একদিন সিদ্ধান্ত নিল একটি স্কুল খুলবে। সেই স্কুলের নাম দিল জহুরুল মানবতা একাডেমি, যেখানে গরিব ছেলেমেয়েরা নামমাত্র ফ্রিতে পড়াশোনা করতে পারবে।
সেই স্কুল থেকেই একদিন করিমের ছেলে কায়েস উচ্চশিক্ষা নিয়ে বিদেশে স্কলারশিপে গেল। মেয়ে রিমা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলো। করিম এখনও তার ফ্ল্যাটে ছুটে একটা চকি আর সেই পুরনো আলমারিতে জহুরুল হকের চিঠিগুলো যত্ন করে রেখে দিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে করিম একদিন ছেলেকে ডেকে বলল, দেখো বাবা, এই সম্পদ যদি তুমি নিজেকে বড় মনে করো, অন্যকে ছুটে মনে করো, তাহলে তুমি একদিন নিঃশস্ত হয়ে যাবে। এই ধন আমার না, আমার সততার পুরস্কার। তাই অন্যায় পথে যেন কোনোদিন না যাও। কাশেম বাবাকে প্রতিশ্রুতি দিল। করিম বন্ধ চোখ করে বলল, আমি একজন রিস্কাওয়ালা ছিলাম, এখনও রিস্কাওয়ালাই আছি। শুধু মানুষজন আমাকে একটু বেশি সম্মান দে, এটাই আমার বড় পাওয়া। বছর 5 পর করিম মারা গেলেন ঘুমের মধ্যেই। তারা জানা যায় সেই বংশাল থেকে গুলশান পর্যন্ত নানা শ্রেণীর মানুষ এসে দাঁড়ালো। যাত্রী, শিক্ষক, ছাত্র, সাংবাদিক, এমনকি একসময় রাজনৈতিক নেতা পর্যন্ত। কোমরের পাশে তার ছেলে বলল, আমার বাবা কখনো বড় হতে চায়নি, শুধু সৎ থাকতে চেয়েছেন। আজ তার রেখে যাওয়া শিক্ষা আমার সকলের চেয়ে বড় সম্পদ। নীতিমালা: সৎ মানুষ চুপচাপ থাকলেও সময় তাদের সঠিক মূল্য দেয়। সম্পদ নয়, মানুষের প্রতি ভালোবাসা, আত্মত্যাগ এবং নৈতিক সাহস একজন মানুষকে অমর করে তোলে। পৃথিবীর কোনো ব্যাংকে এর চেয়ে বড় সম্পদ জমা রাখা যায় না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো। তো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণে ভাই।